তাছাড়া তুমি আজকে আমাকে বলে দিয়েছো তাড়াতাড়ি বাড়ি আসতে, আমাদের সন্তান হতে পারে। আরে বন্ধু, এটা খুবই আনন্দের খবর। তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, কাজকর্ম। হ্যাঁ, এই চললাম। বাড়িতে তুমি আমার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি বাড়ি যাই। এরপর টুনি তাকে তাড়াতাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তোমরা তুমি দেখছো বাড়িতে আজই আমাদের একটা মিষ্টি সন্তানের জন্ম হবে। আর কিছুক্ষণের মধ্যে আমি গিয়ে চা দেবো, তারপর আমাদের মিষ্টি একটা সন্তান হয়। হ্যাঁ টুনি, আমি আনন্দের জন্যই তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম কাজ থেকে। এরপর টোনা আবার পরের দিন কাজের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত পুল্লু দাদার কাছে তার এইবারের কাজটা চলে যায়। সে কর্মহারা হয়ে পড়ে। সে তার সংসার চালাতে অসুবিধা হয়। পুল্লু দাদা তখন তাকে বলে দেয় তাকে কালকে থেকে আর কাজে আসতে হবে না, তার কোনো প্রয়োজন নেই এই কাজের জায়গায়। সে অন্য ব্যবস্থা করে নিয়েছে। এর ফলে টুনির এই কাজটা চলে গেল। তার একটু সমস্যা হয়ে গেল সংসার চালাতে। টোনার মনটা তখন খারাপ হয়ে গেল। সে তখন টুনির সাথে কথা বলার জন্য বাড়ির দিকে চলে এলো এবং ফ্যামিলির সাথে সময় কাটাবে বলে। এমন সময় টুনি তার সন্তানের জন্ম দেয়। টুনির সন্তান জন্মে তার বাবাকে খুঁজতে থাকে। মা মা আমার বাবা কোথায়? আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো, আমার বাবার সাথে খুব দেখা করতে ইচ্ছা করছে। তুমি একদম চিন্তা করো না, তোমার বাবা এই এলো বলে সে গেছে কাজে। কাজ না করলে হবে আমাদের তো মাসে টাকা লাগবে, তোমার খাবার দাবারের জন্য তো টাকা লাগবে। তুমি একদম চিন্তা করো না, তোমার বাবা এই এলো বলে। তারপর টুনি তার সন্তানকে নিয়ে বাইরে যায়। সে তাকে উঠতে দেবার প্রশিক্ষণ দিতে থাকে এবং খাবার সংগ্রহ করার বিদ্যা শেখাতে থাকে, যাতে সে আস্তে আস্তে স্বনির্ভর হতে পারে, তার যেন কোনো সমস্যা না হয়। এরপর টোনা টুনি মিলে ঈগলের বাড়িতে চলে আসে। সেখানে তারা ঈগলের ক্ষেত, ভুট্টা ক্ষেত দেখার দায়িত্ব পেয়ে যায়। দেখো, তোমরা কিন্তু মন দিয়ে সমস্ত কাজ করবে, আমি যেন কোনো অভিযোগ না পাই, ভুট্টার ক্ষেত যেন কোনো সমস্যা না হয়, আমার যেন জমিতে ভালো ফলন হয়, সেটা মাথায় রেখে তোমরা কাজ করবে। হ্যাঁ, আপনি কিছু চিন্তা করবেন না, আমরা আমাদের নিজের জমির মতন দেখাশোনা করে জমিতে যাতে ভালো ফসল হয় দেখব। যোগ্য, তুমি কি দেখেছো টোনা আবার একটা ভালো কাজ পেয়ে গেছে ঈগল কাকুর বাড়িতে। আমার ওর ভালো সহ্য হচ্ছে না, তুমি একটা ব্যবস্থা করো যাতে ওর আমরা সমস্যায় ফেলতে পারি। তুমি চিন্তা করো না, আমি কাল পরশুর মধ্যে একটা ব্যবস্থা করছি যাতে ওকে সমস্যায় ফেলা যায়। ওকে কিছু টাকা পয়সা দিয়ে ঈগলের জমিকে ক্ষতি করতে বলি, যাতে ঈগলের জমি ক্ষতি হয়, ঈগল ওকে তাড়িয়ে দেয়। এই সমস্ত কথা আলোচনা করে যজ্ঞু কাক এবং তার বন্ধু পরের দিন টুনি আর টোনার ভুট্টা খেতে উদ্দেশ্যে রওনা দেয়। এরপর টোনা আর টুনি মিলে ঈগল পাখির ভুট্টা ক্ষেতটা দেখাশোনা করতে থাকে এবং তারা তাদের পরিকল্পনায় তাদের কাজে ঈগল পাখি খুশি হয়। এইভাবে কিছুদিন চলতে থাকে। এরপর
এরপর টোনা টুনি সব পরিবার মিলে ঈগলের ভুট্টা ক্ষেত দেখাশোনার দায়িত্ব নেয় এবং সেখানে খুব ভালো ফলন ফলে। তারা দিনে 2-3 বার করে সেখানে জল এবং কীটনাশক দিয়ে প্রচুর ফলন ফলে। তাদেরও সংসার চালাতে কোনো অসুবিধা হয় না, তাদের সংসারটা খুব ভালোভাবে চলতে। हेलो गाइस, एक न्यू कंटेंट के साथ हम हाजिर हैं। पौधों को पानी पिलाती टूनी चिड़िया। ये वीडियो आपको अच्छा लगे तो वीडियो को लाइक कर दीजिए, नीचे कमेंट करके बताएं वीडियो कैसा लगा। और हमारी चैनल पे नए आए हो तो प्लीज़ हमारी चैनल को सब्सक्राइब ज़रूर कीजिए ताकि हम ऐसे कंटेंट लाते रहेंगे। ভুট্টার ফসল ফলাতে থাকে। এরপর একদিন হঠাৎ করে সেখানে যজ্ঞ কাক এসে হাজির হয়। সে তখন টোনা এবং টুনিকে ঈগলের জমিতে ক্ষতি করার জন্য টাকা দিতে থাকে। কিন্তু টোনা এবং টুনি তখন সেই টাকা নিতে অস্বীকার করে দেয় এবং যজ্ঞ কাককে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। তোমার সাহস তো কম নয় যজ্ঞ দাদা, তুমি আমাকে এরকম একটা জঘন্য কাজ করতে বলো কি করে? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি এক্ষুনি আমার ভুট্টা ক্ষেত থেকে বেরিয়ে যাও। এবার যজ্ঞ কাকের খুব রাগ হয়ে যায় টোনা টুনির ওপর। সে তখন প্রতিশোধ নেবার জন্য ঈগলের বাড়ি যায়। এরপর ঈগল পাখির বাসায় যজ্ঞ কাক এবং তার বন্ধু এসে উপস্থিত হলো। তারা তখন ঈগল পাখিকে বোঝাতে লাগলো যে টুনি তাদের ক্ষতি করছে, টুনি তার ভুট্টার ক্ষেত নষ্ট করে দিচ্ছে। সন্তান মনের দুঃখে সে তার নিজের বাড়ির দিকে রওনা দেয় এবং বাড়িতে ফিরে যায়। তারপর সেই সৃষ্টিকর্তাকে প্রার্থনা করতে থাকে তার মা বাবার মৃত্যু যেন সঠিক বিচার। টোনা টুনির মৃত্যু হওয়ার পর টোনার সন্তান এবং টুনির সন্তানটি খুবই দুঃখী থাকতো। সেই সবসময় দুঃখ করতো তার মা চলে যাওয়ার দুঃখ। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন নিজের বাড়িতে ঈগল পাখি বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ চারিদিকে কম্পমান হয়ে ভূমিকম্পর মতো হলো এবং তার কিছুক্ষণের মধ্যে টোনা ও টুনির আত্মা তার ঘরে প্রবেশ করলো। তারা বলল, তুমি যদি আমার সন্তানের দায়িত্ব না নাও তাহলে আমরা তোমাকে এই পৃথিবী থেকে বিদায় জানিয়ে দেবো। কারণ আমরা নিরপরাধ ছিলাম, তুমি আমাদের ইচ্ছা করে হত্যা করেছো, ওদের আমাদের সন্তানের দায়িত্ব তোমাকে নিতেই হবে। এরপর ঈগল পাখি সম্পূর্ণরূপে ভয় পেয়ে টোনা টুনিকে সম্মতি দেয় যে সে তার সন্তানের দায়িত্ব নেবে। তারপরে তিনি ঈগল পাখি সকালবেলা ভোরে টোনা টুনির সন্তানের কাছে গিয়ে তাকে আশ্বস্ত করে যে সে যেন তার প্রাসাদেই থাকে এবং তার সমস্ত দায় দায়িত্ব সে এবার থেকে নির্ভর করবে। তুমি একদম কিছু চিন্তা করো না টুনি কন্যা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এবার থেকে তোমার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আমার। আজকে থেকে তুমি অনাথ নও, আমি তোমার বাবা মাকে কথা দিয়েছি, তোমার দায়িত্ব আমি নিলাম। ঠিক আছে, তুমি এবার এই ফলটা খাও, ভালো থেকো। ছোট বন্ধুরা, আমাদের এই টোনা টুনির
ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, লাইক শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটি মেরে দিও যাতে আমরা তোমাদের জন্য এরকম মজার ভিডিও আবার আনতে পারি।